এই দেখো এই টাকা দেখো মনে হয় এই টাকা আমার কার্টুন আগে ছিল ওয়াল আছে বুঝি এবার যাই গেম করি নন ভাই লাখ লাগে মাঝের গুলি না তুলিস তুই আর বিয়া করবো 32 গেলে তুই এত্তি কর নাহলে থাকবো তুই থাক হবে যাই হোক তাও মেহনত করছিস ওইটাই যথেষ্ট ভাই দোস্ত আর বুজুর্গ আর ভাই আল্লাহ লাখ লাখ শুক্রিয়া রে বাবা এ বা যার যার করি তাইতেই খান আমার কোন ঠেকা বসছে তোমার কবা আমার কোন ঠেকা বসছে তোমার গাড়ি পারবে তোমার দুই একটা হদিসের কথা কবা কোন ঠেকাটা করছে কোন তো কোন এই বাবা করেন না একদম সাইলেন্ট হওয়ার মুই যে দুটো কয় মুই বল তোমরা না করো তোমরা দেখেন নাই আমরা ছোটদের রানীগঞ্জ বল খেলা দেখতে গেছি রানীগঞ্জ বল খেলা আছে ছোট গেছিলাম সব বোঝো আর কি সব মুই তো ওটি বলে কোন একটা বুড়ি ভিক্ষে করি খায় আমার এই মানুষ ভিক্ষে করি খায় না তো উনিও বলছে হরে বল খেলা কেন করি বল খেলা তো বলছে বুড়ি বুড়ি জীবনে বল খেলা নেই তা না মানুষ বলছে কেন করি বল খেলা কথা কইছে কয় ঠ্যাং দিয়ে ঘুরে ওটি ধরে মা বলো মারি ঘুরে গেল না জানলে ওরা কি করে তো যাই হোক ঘুরে ঘুরে একটা জায়গাতে পাঁচ একটা চেহারা দিয়েছে সে বলে সুন্দর চেহারা এই তোমার মতন আমার মতন বাজে চেহারা নয় বেশ আমাদের বুড়ি মানুষ বুঝলেন মার মতন সম্মান দিয়ে ওই বসে থুইছে তো বসে থুইছে তো খেলা তো আরম্ভ হয়েছে না পুড়িয়ে মানে গরম খেলা আরম্ভ হয়েছে হিংসুটি উঠতে হুঁসুটে উঠতে হুঁসুটে উঠতে হিংসুটি উঠতে উপায় করে বুড়ি বলে উঠে গেছে থামো তো থামো বুড়ি বলে উঠে যা ফিল করছে থামো বুড়ি এটি আসি সব মানুষ ধরছে বুড়ি তো খেলা আরম্ভ করছে থামো তো তোর খেলা টেলা মারো এই এতগুলো মানুষ একটা বল নিয়ে মারামারি করে মই বসে দেন আরো দুইটা কিনে দাও দিয়ে তাও মারামারি না করে তো আমার মতো খেলা ভাই এই বুড়ির কথা শুনলে খেলা বল খেলা হবে গুলটু বোঝে না দেখ বুঝলে ওই কথাটা কইল হয় ওই কথাটা বলি ভাই বুঝুর্গ মেয়েগুলো তার সেই বসাটা কি জিনিস এটা আমরা বুঝি না বুঝলে এত কথা কওয়া হয় তুই আসবো গুই আসবো এত করে কথা কওয়া লাগে তোর আগর যদি ফাঁকা জায়গা থাকে ওটা শয়তান বসে আছে শয়তান বসে কয় কি পাঁচের মাছ দুটো করে ভাসে তুই যদি মন ফাঁকে দিয়ে উঠে যাওয়ার পর যা এটি বউকে নাচতে থাকবে নিয়ে যা আর এই শয়তানে আবু জাহেল কালমা পড়তে দেয়নি মনে আহেন এই শয়তানে আবু জাহেল কালমা পড়তে দেয়নি আবু জাহেল বলে একদিন কইছে কি জানেন এই মক্কার যত মানুষ আছেন শোনো মোহাম্মদের মুখে এই মোহাম্মদের মুখের মুখ দিয়ে কোরআন শরীফ শোনা যাওয়ার নয় বন্ধ করে দাও এক গোটায় ফেলাই দিছি একদম অ্যানাউন্স করে দিছি দেওয়ার পরে সবাইকে বন্ধ করে দিছি আল্লাহ কয় মোহাম্মদ তুই কোরআন পড়তে থাক তোর কোরআন পড়া আমি বন্ধ করাম নেই আবু জাহেলের 14 গোষ্ঠী নেই কোরআন পড়া বন্ধ করবে জোরে কোন সুবহানাল্লাহ দোস্তর বুঝুর্গ একদিন যায় আবু জাহেল কাউকে বাইর হইতে দেয় না আবু লাহাব কাউকে বাইর হওয়ার দেয় না 2 দিনের দিন আবু জাহেলের শরীরের রক্তর মধ্যে আল্লাহ এমন ঝালা শুরু করে দিছে আবু জাহেল বাড়িতে থাকতে পারে না তার 1 ঘন্টা পরে আবু লাহাবের রক্তর মধ্যে আল্লাহ আগুন লাগিয়ে দিছে ভিতরের মধ্যে থাকতে পারে না কানের মধ্যে টুপটুপ শব্দ আইসে আবু জাহেল হয় তোর কাক বাধা করছো রাতের মধ্যে চুপ করি যায় আমি মসজিদে মোহাম্মদের মুখের থাকি কোরআন শুনে আসি মোর এই রক্তর গরমটা বন্ধ হয়ে যাবে আবু জাহেল এটা মনে করি কোন সাইড দিয়ে আল্লাহ
সামনে যায় পিছনে ফলে থাকি কোরআন শরীফ শোনে। আবু লাহাব করছেন কি এই পথ দিয়ে আসি চুপ করিয়ে আসি কোরআন শরীফ শোনে আল্লাহ করিয়ে সব করবে বাইরে বাবা। কিন্তু আবু জাহেলের মতন আবু লাহাবের মতন আমার নবীকে কাউ কষ্ট দেয় নাই। কষ্ট যদি দেন অসম্মান যদি করেন একটা আলেমকে যদি অসম্মানই করেন আল্লাহর নবী বলেছে হবে না হবে না। আমিও আবু জেহেলের আর উমরের জন্য দোয়া করলাম। আমার মনটা কত টান ছিল আবু জেহেলের পায়ে। আমার আল্লাহ কাছে হবে না হবে না। এই আবু জেহেল তো বিশেষ টাইমে অসম্মানই করেছে। যখন নাউজুবিল্লাহ ভাইরা এই পলে পলে যে কোরআন শরীফ শোনে আর মানুষও দিনের বেলায় দাবড়া দাবড়ি করে খাইও খাবার পাওয়ার নাম মানে যাই যায় তাই শোনে তাই মুসলমান হয়ে যায় কালমা পড়িয়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কয় তোমরা দুইজন লিডার চুপ চুপ করি কোরআন শরীফ শুনবে মানুষ জানবে না রমই সব ফাঁস করে দেন। আবু জেহেল রাতের মধ্যে 12টার খাটা ধরছে, আবু লাহাব রাতের মধ্যে 12টার খাটা ধরছে। আবু লাহাবের বাড়ি এই ভাই, আবু জেহেলের বাড়ি এই ভাই, ওই পাক থেকেই দরজা দিয়ে এই পাহে আসি দেহে এই পাক থেকেই দরজা দিয়ে এই পাহে আসি দেহে মানুষ মুখ দেখা না পায় দেখা পাইলে এই পাহে চলি দেন ওই জান নাই। আল্লাহ করছে কি জানে ফেরেশতা কইছে রে ফেরেশতার দল আবু জেহেলের ঘাট ধর টুটি সিপি ধর এইখানে এই পাক দিয়ে যায়। আবু লাহাব ওই পাক দিয়ে আসে ওই পাক দিয়ে ওই নিয়ে আসি দুইটে মাথায় একটাই ঠিকে লাগে দিস। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাত্রি ভারী হয়ে গেছে। আবু জেহেল এই ভাগ আবু লাহাব এই ভাগ থেকে আসবে লাগছে। আবু জেহেল এই ভাগ থেকে আইসে এবার মাথা তো ঘুরিয়ে গেছে। কোন সময় কোরআন শরীফ শোনা পাইবে কোন সময় কোরআন শরীফের আয়াত শুনবে। আবু জেহেল ঠিকই দিয়ে আসবে চায় ফেরেশতা ঘুরি ওই ভাগ দিয়ে নিয়ে যায়। আবু লাহাব এই ভাগ দিয়ে আসবে এই ভাগ দিয়ে যাওয়া চায় ওই ভাগ দিয়ে টানিয়ে নিয়ে গেছে। মাথা নিচ করে গেছে কাই যদি দেখা পায় দাবড়ে সতে থেকে চিৎকুর থাক আমরা কোরআন শরীফ শুনি। ভাইরা দুইটে দেওয়ানের মাথায় এক জায়গায় লাগিয়ে গেছে, দুইটে লিডারের মাথায় এক জায়গায় লাগিয়ে গেছে। আবু জেহেল বল কাই কাই তুই এত সাহস মুই বাধা করার পরে আর কোরআন শরীফ শুনবে যাচ্ছিস? আবু লাহাব তুই লোম আছেন তুই কাই? তারপরে চিনতে টিনতে করিয়ে আবু লাহাব বলে বসে ভাই চিনছং তুই আবু জেহেল? আবু জেহেল কয় ভাই তোকে মুই চিনছং তুই আবু লাহাব তুই কে আসছিস? কয় আমি বাড়ির থাকবে বাংলা। আবু জেহেল কয় আমিও থাকবে বাংলা তাহলে শুনি যাই শোষারি না করিস। ভাই গো আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারে কিন্তু আবু জেহেল এত হিংসে করছিল ভাই রাস্তার মধ্যে গাড়া বানাইছে কত ফুট ওষার করি গাড়া বানাইছে। গাড়া মানে আবু জেহেল কইছে এটি যখন মোহাম্মদ পড়ি মরে এমন টাইমে গাড়া করছে মোহাম্মদের কোনো মানুষ টের পায় নাই। ওই গাড়ার মধ্যে এত বিষাক্ত কাটা উম্মে জামিলা আবু লাহাবের বিভিন্ন নাম উম্মে জামিলা এত বিষাক্ত কাটা ওই গাড়ার মধ্যে ফেলে দিয়েছে। উম্মে জামিলা কইছে স্বামী গো আজকে পাহাড় থাকি এই মোহাম্মদকে মারার জন্যে মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য এমন কাটা নিয়ে জমুই মোর সেহিলিদেরকে নিয়ে এমন কাটা নিয়ে কালে বলে যদি মোর হাতর হানি হয় মুই উঠি লাশ হয়ে থাকলো হয় তুই আবু লাহাব উম্মে জামিলা আর জীবনে পালু না হয় এমন বিষাক্ত কাটা নিয়ে আসছ। ওই কাটা ওটি দেওয়া হয়েছে। কাটা তখন দিয়ে ফিনিশ করছে। ও মহতরম দোস্ত বুজুর্গ ভাইরা যুবক রে একটা যুবক মূর্খ নাই বর্তমান একটা যুবক মূর্খ নাই না হলে মেট্রিক পাস পর্যন্ত করছেন বিএ আইএ বিএসসি এমএসসি যত আছে সম্পূর্ণ ডিগ্রি আমার আছে কিন্তু ভাই গো এই শরীরের মধ্যে আমার নবীর মহব্বত আইসে না। একবার চিনতে পারেন রে বন্ধু লম্বা ওয়াজ করিম না শর্টকাট করি শেষ করে দিন। একবার চিনতে বলি দেন রে বন্ধু তুইও মারা যাবো মুইও মারা যাবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মরণ যায় মজা চাইতে হবে মরণশীল প্রত্যেকটা মানুষ মরণশীল মরা দেওয়া লাগবে। অন্ত ভাই মারা যাওয়ার পরে ওই কব্বরত কার দহাই দিয়ে ফিরে এসে কমার পাবেন ভাইরা আমরা এটাও দোয়া জানি না মাটি দেওয়া দোয়াও জানি না কি দোয়া কয়ে থয় এটাও দোয়া জানি না। যদিও কোনো মুন্সিগুলো জানে মুই পুষ করছো মুন্সিগুলের এটা মানাটা কি কয় হুজুর আমরা মানাটা না বুঝি না। ও বন্ধুগণ ইংলিশ পেপার ঠিকই পড়ে
এই রে এ ও এরিয়া এরিয়া তুই ওয়াজ কর ভাই দোস্তর বুজুর্গ ইংলিশ পড়ে ইংলিশের মিনিং যদি না বোঝে ওই ইংলিশ পড়া কোনো লাভ আছে রে ভাই সুরে পড়ে দোয়া পড়ে মিনিং জানে না এখন কোনো একটা মানুষ এমন দল হয়ে গেছে ওই মুন্সি যেটা কয় উঠে শোনে মৌলানা যে কয় উঠে শোনে না কয়ে তোমরা মৌলানা পাস করছে নতুন মুন্সির থাকি বেশি জানেন ও বন্ধু মুন্সি মানুষ আল্লাহ এর হায়াত বাড়াও ওই যে ওইভাবে চলে নিছে তাও বন্ধ করে নাই এটাই যথেষ্ট কিন্তু আজকালকে ভাই গো আজকালকে বহুত শিক্ষিত আলেম ওলামা হয়ে গেছে ভুলটে কেন আমরা ধরবের পাই না কেন বুঝি না কেন শুনি না রে বন্ধু কেন শুনি না ওই ভুল ধরি আছে ওই একটা বিয়ে গিয়ে মই কেন এরাও ভুল ধরি থাকো মোর কি মাথার খুঁটি জ্ঞান নাই এরাও মই ওই কথা ধরি আছো ভাই বিশ্বাস না করবেন কইলে এরা তোমরা হাসবেন হাসেন না আমার দাদি আল্লাহ মারা গেছে মৃত্যু হয়েছে আল্লাহ জান্নাত নসিব করুন একবারে আলাভোলা মানুষ আছে আল্লাহ তুমি জান্নাত নসিব করে জোরে কোন আমি আমার দাদি জীবনে খবর পায় নাই তেজ বা রক্ত জীবনে খবর পায় নাই জেলায় মানুষের রক্ত বেড়াইছে সেলাই করছে বাবা খুব রক্ত বেড়াইছে ভাগ্য শোনেন কথাটা শোনেন শিক্ষিত মানুষের জন্য বলছো ছোট্ট প্রয়ার হলে ছোট্ট কথা হলেও বুঝের কথা আছে এই বুড়ি বেশ আগে যত বেশ আছে যত বুড়ি বেশ আছে শিক্ষিত নয় রক্ত বেড়াইছে তেজ বেড়াইছে ওইটা কয়টি রক্ত এবার রক্ত বেড়াইছে এরাও যদি ওই বুড়ি মানুষটা থাকে যদি কয় রক্ত বেড়াইছে আমার ওই উকিল কি লিখবে রক্ত উকিল সাহেব যদি কয় হ্যাঁ রক্ত এখন ম্যাজিস্ট্রেট দেখতে কোথায় এটা উকিলে নয় ওই না হয় ভুল করে গেছে তুই শুদ্ধ করে পাইস নাই ওই না হয় ভুল করে গেছে তুই শুদ্ধ করবে পাইস নাই জীবনে উকিল সাহেব রক্ত লিখবে না কিতাবের মধ্যে যেটা লেখা আছে ওটাই লিখবে রে ভাই মনে করেন সবাই শিক্ষিত হয়ে গেছে রে বন্ধু কেন বুঝি না রে ভাই ওই কনভারসেশন কি জানেন আল্লাহর রাস্তে কনভারসেশন কি জানেন গাই গরু আমরা পুষি রে বাবা আমরা পোয়াল খোয়াই গুড়ে খোয়াই আর ভুসি খোয়াই দিবের সময় আমরা যদি একটাই কোনো জিনিস চাই তাহলে আমার গাখির দেয় আর সাপ যদি পালেন এই সাপটা আমরা দুধ খোয়াই ডিম খোয়াই আর যদি আমার কোনো কিছু দেয় যদি একটা ঠোক মারে আমার ভিতরে কি গাখির যাবে বিষ গেলে কি মোস্তানি দেখে বেড়াবো চিন্তা করে বিষ যে সাপে দিছে এটা কি মোস্তানি করি বেড়া জিনিস না সাপ ঠকাইছে ডাক্তারখানা নিয়ে তো প্রবেশ তুলে বাদ দেয় দোস্ত বুজুর্গর ভাইয়েরা এই যে সবার বাড়িতে আমরা আছি তোমরা পিছপারে ঘুরি দেহ কয়টা মানুষ সবার বাড়িতে আসার নিয়ে ঠিক আছে দেহ তোমরা এলে কি সবার বাড়িতে আসার কি সাইজ হাসেন না এলে কি আসা সাইজ হয়েছে ভাই মনে করবেন তাহলে আমার সাপ কামড়াইছে তার মানে আমার শয়তানি কামড়াইছে এই শয়তানি কামড়াইলে কি করা খাবে রে ভাই এই সিস্টেম যে ধরি বাড়ি থাকলে হবে না কেমন করিয়ে বিষটি বাইর করা যায় ওই বিষ বাইর করার জাগার হসপিটালের মধ্যে আমার যাওয়া লাগে ভাই গো 1 সেল্লা 2 সেল্লা 3 দিনের কথা নেশাবের কথা যদি মানুষ পাওয়া যায় মানুষ কয় কি জানে এরাও আমার টাইম হয়ে যায় আমরা বিয়ে করি নাই বুড়ে মানুষ কত বলে কয় কি জানেন মোর কামে ফুরে না এত মানুষ এত ডিজাইনের আছে জমি নবীর জামানায় ও মুসলমান ভাইয়েরা শর্ট করে একটা হক কথা আমি কয়া যাই একজন মানুষকে যদি আল্লাহ হেদায়েত করে মুই আনোয়ার মাওলানার কোনো
টেনশন থাকবে না আসলে ময়দানে মোর গোনার জন্য যদি মুখ পলে থাকা লাগে, মোর গোনার জন্য মোর পাপের জন্য যদি মুখ পলে থাকা লাগে, কিন্তু মোর কথা দিয়ে যদি একটা চেংড়া শুদ্ধ হয়ে যায় রে বন্ধু, এই আশায় মুই কথাটা কসুম বাবা, মুই প্রথমে কসুম কোন ঠেকা বলছি তোমার আমার গাই ফেরবে, তোমরা আমারে মানুষ, তোমরা আমারে মানুষ। আল্লাহ নবী কইছে হিন্দু ভাইদের কেউ গাই পড়া নিষেধ আছে, তোমার সাথে হাই ঝগড়া করা নিষেধ আছে, মোর কোন ঠেকা বলছি তোমার গাই পারবে রে বাবা, কোন ঠেকা বলছে গাই পারবে। মোর আশা একটা মানুষ, একটা বেটা হয়, একটা চেংড়া, একটা বেশ হয় যদি পর্দা মিশিনি হয়ে যায়, একটা মা বোন যদি পর্দা মিশিনি হয়ে যায়, হজর তো নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, স্বামীর খেদমত যদি পড়ে, যদি এই মিটিং আদালতে মাথা উদেন করি না বেড়ায়, মুই খোদার কসম করি বলবে এরকম, মুই আমার মাওলানা যেই মার গর্বের মধ্যে পেটের মধ্যে নিয়ে আটকে আসলাম, ওই মাওটা কালকে ডাকে নিয়ে ওই বেটি সর ওসুলায় মোর মাওটাও জান্নাত পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আবু জেহেল এত কষ্ট দিছিল বন্ধু, ওই সিটটার যদি পড়েন এ শিক্ষিত বন্ধুগণ যারা মেট্রিক পাস করেছেন, বিএ পাস করেছেন, হায়ার সেকেন্ডারি, ডক্টরি করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, অবশ্যই LLB পড়ছেন, এই স্যাংরা যদি কোনোদিন ওই সেপ্টার পড়ি দেয় যে আমার নবীকে আবু জেহেল কত কষ্ট দিছি, এই যে বর্তমান ঠান্ডার দিনে পিকনিক চলছে রে বাবা, এই ঠান্ডার দিনে বাচ্চাগুলো যে পিকনিক খায় আমরা বাধা করলে তাল পাই না। আবু জেহেল বলে কি জানেন, নবীকে দুইটা দিন ঈদের দিন খুশির দিন দান করছে, আল ঈদ ও জিয়াফতুম মিন ইন্দিল্লাহ, ঈদ হইল আল্লাহর জিয়াফতের দিন। জনে কোন সুবহানাল্লাহ। এই ঈদের দিন দেখিয়া আবু জেহেল সব ফরে মক্কা ডাক দিয়ে বসলেন, কি করা যায়, মোহাম্মদকে স্মরণ দেওয়া লাগবে, এর তো মারি ফেলা যায় না, এর তো মারি ফেলা যায় না। ওই ঘটনাটা কপাল একসঙ্গে বাবা দেখবেন, দেখবেন সব চ্যাংড়া ব্যাংড়া খারাপ না, কত বলে চ্যাংড়া ব্যাংড়া চোখের পানি মুছবে, চোখের পানি মুছবে, এমন দরদ আছে নবীর, কিন্তু শয়তানের চক্রান্তে চ্যাংড়া ব্যাংড়া বন্ধু বান্ধবের সঙ্গ দোষে সব পাপ করি ফেলায়, কিন্তু অন্তরে এলাও ভালো আছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বুক করে মক্কাকে ডাক দিলেন, উপরে মক্কা সব আসি গেল, বলছে মোহাম্মদ ঈদের দিন এত সুন্দর সুন্দর পায়জামা, এত আতর গান দিয়ে ঈদের মধ্যে যাইলে খুশি দিন, ঠিক আছে তোমরা ট্যাগ আনো, এই গান আনো, এই হরেন আনো, মাইক আনো, লাঠি ছুঁয়ে আনো, এগুলো দিয়ে আমরা গান কয়া 3 দিন এই আমরা পুষ্ণের নাম দেবো, এটা পিকনিকের নাম দেবো, এটা নাম দিয়ে আমরা মোহাম্মদকে স্মরণ দেবো, মোহাম্মদকে কষ্ট দেবো। আল্লাহ নবী ওই পিকনিকের গান শুনিয়ে, ড্যান্স শুনিয়ে ও মা বলে না অন্তর ভরায় আমি বয়া যাই মা, যারা মার বয়সে বয়স আছেন, মা যারা বোনের বয়সে বয়স আছেন, অনুরোধ করি যান, ওই টাইমেও দেখা গেছে কিতাবের মধ্যে পাওয়া যায় বেড়ি ছোয়া মানুষের কাপড় এই পর্যন্ত আসেন, বেড়ি ছোয়া মানুষগুলো দেহা পাওয়া লাগছে এই পর্যন্ত কাপড় আসেন। আবু জেহেল আনি কি করছে জানেন, এই ডেরা পর্যন্ত কাটিয়ে দিছে, চুড়িদারের কাপড়ের এর থেকে কাটিয়ে দিয়ে এগুলো উদ্যম করিয়ে ওই পিকনিকের মধ্যে গান খোয়াইছে। দেখা গেছে কিতাবের মধ্যে আগের জামানার মধ্যে ওই এর থেকে কাপড় আসেন, এলা সত্য মানুষ ব্লাউজ বেড়ি ছোয়া মানুষ ব্লাউজ পাবে, কাপড় পেনবে ভাই দেখবেন এর থেকেই ব্লাউজ, এর থেকেই ব্লাউজ, এখান কি ঢাকাটা বেড়ি ছোয়া মানুষের ফরজ নয় বন্ধুগণ। সারা শরীর দেখা যেমন ফরজ, একটা মেয়ের মানুষের জন্য মাথার চুল ঢাকাটা ওই ফরজ। নামাজের মধ্যে মশলা মশাইলের কথা, নামাজের মধ্যে যদি কোনো বেটি মানুষের মাথার চুলের খোপাটা খসি যায়, কিতাবের মধ্যে লেখা আছে নামাজ শেষ হয়ে গেছে, ঘুরি নামাজ বাঁধা লাগবে, আর ওই চুল খুলিয়ে সারা দুনিয়ায় সারা ফোকরে গেলাম কোকরাজাল, সাপট গেলাম দোতমা, তোমার আমার বেটি ছোয়া বেড়া।